রামিসা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, সেই মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা 11 ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হয়ে ইতোমধ্যে এই মামলায় 16 জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়াল পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিসদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন এবং আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ ছিল সেটা করেছেন জন্য আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। এরকম একটি জঘন্যতম বর্বরতম নৃশংস ঘটনা কোনো অবজারভেশন দিয়েছেন কিনা, সমাজের কোনো দৃষ্টান্ত বলেছেন কিনা, কি বলেছেন আপনারা? ইয়েস, এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের মানে দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবেন, ওখানে 18টা মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 31 হলো একমাত্র আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয়েছে ইনএলিয়েনেবল। এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না এবং রাষ্ট্র হিসেবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয়
চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন, সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই।